الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون وقال رسول الله صلى الله عليه وسلم عليكم بسنتي وسنة الخلفاء الراشدين বুজুর্গানে মুহতারাম, দুনিয়ার এই সংক্ষিপ্ত জীবন এটা হলো আমাদের জন্য কর্মক্ষেত্র। এই কয়টা দিন মেহনত করার টাইম, দৌড়ঝাঁপ করার সময় এটা, এরপরে আর সুযোগ নেই। প্রত্যেকটা জিনিসের টাইম থাকে, ওই টাইমের পরে আর সুযোগ নেই। এই হাজিরা লাব্বাইক লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলতে থাকে, কত প্রিয় শব্দ লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। কিন্তু 10 তারিখে যখন তারা বড় শয়তানের কাছে যাবে, 10 জিলহজ, ওই দিন একটা শয়তানকে পাথর মারতে হয়, বাকি 3 দিন 3টা শয়তানকে পাথর মারতে হয়, বড় মাঝারি ছোট। তো 10 তারিখে যখন বড় শয়তানের কাছে গেল, তখনও কিন্তু হজের অনেক কাজ রয়ে গেছে, কিন্তু লাব্বাইক বলার আর টাইম নেই, লাব্বাইক শেষ। এত প্রিয় কালেমা বাক্য এটা, আল্লাহ আমি হাজির, আল্লাহ আমি তোমার দরবারে হাজির। সমস্ত প্রশংসা তোমার, সমস্ত নেয়ামত তোমার দেওয়া, বাদশাহী তোমার জন্যই সাজে। এই যে কথাগুলো, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক, এই প্রিয় কথাগুলো 10 তারিখ শেষ হয়ে গেল। ঠিক আমাদেরকে একটা সংক্ষিপ্ত হায়াত দেওয়া হয়েছে। হায়াতের পরে আর মেহনত করার কোনো সুযোগ নেই। নামাজ পড়ার, কোনো কিছু করার কোনো সুযোগ নেই। কোন বুজুর্গানের দিনকে আল্লাহ তাআলা তার দোয়ার বরকতে কাউকে কবরে আল্লাহ তাআলা নামাজ পড়ার তৌফিক দান করছে, ঘটনা পাওয়া যায়। কাউকে কবরের মধ্যে তেলাওয়াত করার তৌফিক দিতেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম একবার একখানে খিমা গাড়ছিলেন, শুয়ে আছে, দেখা যায় মাটির নিচ থেকে তেলাওয়াতের আওয়াজ আসছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে তেলাওয়াত দেওয়া হলো, মাটির নিচ থেকে তেলাওয়াত আসে করতে কি? আমরা তো কেউ তেলাওয়াত করতেছিলাম, আমরা তো শুয়ে গেছি। তা আল্লাহর হাবিব তো উম্মতের ডাক্তার, কিন্তু শুনে বুঝছেন যে ওখানে কোনো কবর আছে, সেই কবর এটা আল্লাহ থেকে মঞ্জুর করাই দিচ্ছে। তাহলে আমাকে কবরেও তেলাওয়াত করার অনুমতি দিতে হবে।
আল্লাহর প্রিয় বান্দারা একটা দাবি করে বসলে আল্লাহ তাদেরকে মাহরুম করে না। হাদিস আছে, ওয়াইন্না মিন ইবাদিল্লাহ মান লাউ আকসামা আলাল্লাহি লাবাররাহু। আল্লাহর কিছু বান্দা এরকম আছে যে আল্লাহর নাম নিয়ে কোনো কিছু বলে ফেললে আল্লাহ সেটা বাস্তবায়ন করেন, তার কথাকে রক্ষা করেন। তো লোক তেলাওয়াতের জন্য আল্লাহর কাছে অনুমতি চেয়েছে, আল্লাহ কবরের তেলাওয়াত করার সুযোগ দিচ্ছে। এই ধরনের ঘটনা পাওয়া যায়। কিন্তু সাথে সাথে এটাও লেখা আছে যে ওই নামাজের দ্বারা, ওই তেলাওয়াতের দ্বারা তার আমল নামায় নেকি বাড়বে না। কিয়ামত পর্যন্ত হয়তো সে নামাজ পড়বে, কিয়ামত পর্যন্ত কোন কোন মুর্দা কবরে তেলাওয়াত করবে, কিন্তু ওটা আমল নামায় যোগ হবে না। আমল নামায় যোগ হবে এই দুনিয়াতে যে কদিন আমরা আছি, এই কদিন যা করব এটা আমল নামায় যোগ হবে। এই জন্য আমাদের এই হায়াতটা খুব হিসাব করে খরচ করা দরকার, খুব হিসাব করে। এত দামি পুঁজি এটা, এর এক এক মিনিট দিয়ে জান্নাতের অনেক কিছু হাসিল করা যায়, অনেক কিছু হাসিল করা যায়। তো সেটা আমরা বিভিন্ন তামাশার মধ্যে শেষ করে দিচ্ছি। কেউ লুডো খেলে শেষ করতেছে, কেউ ক্যারাম বোর্ড খেলে শেষ করতেছে, কেউ দাবা খেলে শেষ করতেছে, কেউ টিভি খেলে শেষ করতেছে। সব খেলার মধ্যে, হ্যাঁ, কোন আল্লাহর বান্দা করেছিল, लड़क पानी खेल में गया, जवानी नींद में गया, बुढ़ापा में या रसूल अल्लाह। কি ফায়দা হবে? মানে বলতেছে তোমার এক জামানা খেলাধুলায় গেল, আর এক জামানা ঘুমের মধ্যে দিয়ে গেল। এখন উজু করলে উজু থাকে না, আর নামাজ পড়ার জন্য ব্যস্ত হয়ে গেছে। কিন্তু লাভ হবে কি, উজু নয় তো মসজিদ পর্যন্ত আসতে পারে না, পথে উজু ছুটে যায়। তখন উজু থাকতো, তখন পড়ায় নাই নামাজ। আর এখন নামাজ পড়তে চায়, কিন্তু উজু মসজিদ পর্যন্ত যায় না। হ্যাঁ, এক বুজুর্গ বলতেন, जब दांत था तो चना नहीं मिला, और जब चना मिला तो दांत नहीं रहा। যখন দাঁত ছিল, বুট তবে খাবো, কিন্তু বুট তখন পাই নাই। হ্যাঁ, গরিবী জিন্দেগি গেছে। এখন বুড়া বয়সে আল্লাহ চতুর্দিক দিয়ে হাত দিয়ে তওবা পাঠাই দিচ্ছে, কিন্তু দাঁত তো আর নেই, খাইবো কেমনে? পেটও জবাব দিয়ে দিচ্ছে, পেটও কি করছে? জবাব দিয়ে দিচ্ছে। জবাব দেওয়া কি অর্থ? মানে সে এখন কোনো কিছু হজম করবে না, হজম করতে পারবে না, এটা সে নোটিশ জানাই দিচ্ছে, নোটিশ দিয়ে দিচ্ছে, এখন তুমি আমার এখানে কিছু পাঠায়ও না, এখানে এখন এগুলো অফ, হজম শক্তি নেই। ঠিক বুড়া বয়সে অনেকের চেতনা ফিরে আসে, কিন্তু তখন শক্তি থাকে না। আর শক্তি যখন থাকে, তখন দুনিয়ার খেলার মধ্যে, চাকচিক্যের মধ্যে এমন মত্ত হয়, এমন বিভোর, হুজুরাতে কি করতেছে মাথায় ধরে না। হুজুরগুলো সব পাগল হয়ে গেছে, হুজুরে উল্টা পাগল মনে করতেছে। যিনি চিকিৎসা দিচ্ছে, চিকিৎসকরা পাগল মনে করতেছে। আর নিজেকে রোগী যদি নিজেকে সুস্থ মনে করে,
আর ডাক্তার সামনে পাগল মনে করে। এই রোগীর অবস্থা খুব খারাপ। হ্যাঁ, তো ওলামায়ে কেরাম ডাক্তার, তারা আমাদের সমস্যাগুলো তুলে ধরতে, তোমার এই রুহানি সমস্যা, এই দিকটা ত্রুটি আছে, ঠিক করো। কিন্তু আমাদের সময় নেই, সময় নেই। সকাল থেকে উঠে সন্ধ্যা পর্যন্ত, রাত 1টা পর্যন্ত দুনিয়া দুনিয়া দুনিয়া। কার জন্য দুনিয়া? আপনি আমি মরে গেলে তারা কি 3বার কুল পড়ে দেবে আপনার জন্য, আমার জন্য? আপনি আমি মরে গেলে কি কিছু করবে? তারা তো তাদের দুনিয়া নিয়ে মস্ত হয়ে যাবে। বিবি হয়তো আর একখানে চলে যাবে, ছেলে পেলেরা তাদের বাচ্চা কাচ্চা নিয়ে মশগুল থাকবে। আরে দুনিয়া বাদ দেন, পরকাল বাদ দেন, দুনিয়া দেখেন। মানুষজন বুড়া হয়ে যায়, তার কাছে কেউ আসে? কেউ আসে? নাতি নাতকুরা আসে না। পোলাপানের সাথে খেলে, বুড়ার সাথে মেলে না। জওয়ানরা আসে না, কারণ যে পাক থাকতে পারে না, কাপড়ে পেশাব করে দেয়, দুর্গন্ধ হয়। কে আসবে? দুনিয়ার জিন্দেগি তো একাকার হয়ে গেল, তাকে দেখার মতো লোক নেই। আমাদের এলাকায় এক লোক তার ছেলের নামে সব সম্পত্তি লিখে দিয়েছিল, মেয়েদেরকে দেয়নি। রেজাল্ট কি হয়েছে? যার নামে লিখে দিল ছেলের নামে, সে ওই একবার জানালার ফাঁক দিয়ে 2টা না 3টা রুটি ফিকে মারত, তাদের কাছেও যেত না। দুর্গন্ধ, পেশাব পায়খানা করে একাকার করবেন। সমস্ত সম্পত্তি বাপে তারে লিখে দিল যে এই ছেলে আমাকে দেখবে। মেয়েগুলোরও ঠকাইল। রেজাল্ট কি হলো? সেই ছেলে জানালা দিয়ে রুটি ফিকে মারে, ছেলের দায়িত্ব শেষ। এই ছেলের জন্য আপনি আর আমি সম্পদ জমা করতে। সিলেটে এক আল্লাহওয়ালা অ্যাডভোকেট মরতে কিল্লাই দেরি হলো, এই জন্য ছেলে মারি ফেলছে। ছেলের ধৈর্য কুলাইল না, তো বাপে মরে না কেন? আমি এগুলো টাকা পয়সা ব্যবহার করব, হ্যাঁ? বাপ মরে না, এরা অধৈর্য হয়ে গেছে। এই ছেলের জন্য তো আমরা টাকা জমা করছি। এই জন্য ভাই, এই কয়টা দিন যা করার আছে কেউ আপনার জন্য করবে না, ধরে রাখেন। আপনারটা আপনাকে করতে হবে। এটা আল্লাহ কোরআনে বলছেন, অবতাগি ফিমা আতাকাল্লাহুদ দারাল আখিরা। আল্লাহ তোমাকে রাত কিন্তু ধন সম্পদ দিতে, তা দিয়ে আখিরাতের সামান তৈরি করো। অবতাগি ফিমা আতাকাল্লাহুদ দারাল আখিরা। আল্লাহ তোমাকে যে ধন সম্পদ দিতেন, এটা সাংঘাতিক কথা। লোকেরা মনে করে আমার ট্যাকটিসের কারণে, আমার ব্রেনের কারণে আমি এই পয়সাগুলো রোজগার করছি। তো কারণের চিন্তা চেতনা, কারণ মুসলমানের চিন্তা চেতনা না। মুসলমানের চিন্তা চেতনা এইটা, এখানে শব্দ দেখেন, কোরআনের আয়াত এটা, কারণের কিস্সার মধ্যে আয়াতটা আছে। 20 পারা, অবতাগি
তুমি ব্যবস্থা করো, তালাশ করো। ফিমা আতাকাল্লাহ, ওই মালের দ্বারা যে মাল আল্লাহ তোমাকে দিয়েছেন, যে মাল, তাহলে আপনি রোজগার করেন না, আল্লাহ আপনাকে রেজেক দেন। একিন রাখতে হবে, একিন না রাখলে শিরক হবে। আল্লাহ তোমাকে যে রেজেক দেন, আল্লাহ বলতে ওটা দিয়ে তুমি ঠিক করো, দুরুস্ত করো। কি? আর দার আল আখিরা, আখিরাতের বাড়ি জান্নাত, ওটা ঠিক করো। অন্য আছে যে ওইটাই জিন্দেগি, ওইটাই জিন্দেগি। দুনিয়াটা তো স্বপ্ন। আমরা লম্বা লম্বা প্রোগ্রাম বানাই দিচ্ছি, সব স্বপ্ন। দুনিয়ার ব্যাপারে যে লম্বা লম্বা প্রোগ্রাম বানাইতেছি, সব স্বপ্ন। ওয়াইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান, আখিরাতের জীবন এইটাই জীবন। আল্লাহ এখানে সীমিত করে বলতেন, সীমিত, এইটাই জীবন। তাহলে দুনিয়ারটা কোনো জীবন না, একটা শর্ট। আখিরাতটার কোনো শেষ নেই। আখিরাতের একদিন দুনিয়ার 1000 বছরের সমান। দুনিয়ার 1000 বছর, আখিরাতের একদিন। সেই হিসেবে আমরা আখিরাতের 1 থেকে 1.5 মিনিট টাইম হায়াত পাই। আখিরাতের দিনের তুলনায় আমরা টোটাল হায়াত পাইতেছি 1.5 মিনিট। ওই 1000 বছরে যে একদিন হয়, তাহলে ঘন্টা বড় হবে না? এখানে 1000 বছরে একদিন, ওই একদিন তো 24 ঘন্টা একদিন। তো ঘন্টা বড় হয়ে গেল, তো মিনিট বড় হয়ে গেল, তো 1.5 মিনিট। এই 1.5 মিনিটের জন্য আখিরাত নষ্ট করা যায়? আল্লাহ কাছে তো ওইটাই জিন্দেগি। এটা তো শুরু হইতে শেষ হয়ে যায়। এই যে রমজান আসলো কিছুদিন আগে, আসতে তার দেরি, কয়েকদিনের মধ্যে রমজান নেই, রমজান চলে গেল। হায়াত তো এরকম। আপনি চিন্তা করেন, কয়েকদিন আগে আপনি কিশোর ছিলেন, এখন কেউ যুবক, কেউ পিতা, কেউ দাদা, কেউ নানা। কয়েকদিন আগে আপনি স্কুলে পড়তেন, আমার পুরা মনে আছে যে আপনি বই নিয়ে এই প্রাইমারিতে দিতেন, একদম মনে আছে। কার কার সাথে যাইতেন এটাও মনে আছে। প্রাইমারিতে পড়তেন, এখন দেখেন যে সব দাড়ি সাদা দেখা যায়, ফসল পেকে গেছে। চুল বা দাড়ি সাদা হওয়া মানে কি? ফসল পেকে গেছে, মালিক যে কোনো সময় কেটে নেবে। এটা নোটিশ। চুল দাড়ি সাদা হওয়া আল্লাহর পক্ষ থেকে নোটিশ, তৈয়ার থাকো, যে কোনো সময় তোমাকে ডাক দেওয়া হবে। আল্লাহ বলেন, তোমাকে যা কিছু দেওয়া হয়েছে, আখিরাতের বাড়ি ঠিক করো, জান্নাতের বাড়ি ঠিক করো। এরপরে ওয়ালা তানসা নাসিবাকা মিনাদ দুনিয়া, দুনিয়াতে তোমাকে যে মাল দৌলত দিচ্ছি, সবটা যে তুমি বিবি বাচ্চার জন্য রেখে আসছো, এটা তো তোমার ভুল। তোমার ভাগটা কোথায় গেল? তোমার ভাগটা কোথায় গেল? তুমি এত কষ্ট কামাইলা, তোমার রেজেকে তোমার কোনো ভাগ নেই? তুমি বেকুবের মতো সব রেখে আসলা, তোমারটা নিয়ে আসলা না। এটা আল্লাহ বলতেছে, ওয়ালা তানসা নাসিবাকা মিনাদ দুনিয়া, দুনিয়া থেকে আসার আগে তোমার অংশটা ভুল করে রেখে আসো না, সাথে করে নিয়ে আসো, সাথে করে নিয়ে আসো। তো এই কথাটাই বলতেছিলাম ভাই, খুব শর্ট টাইম, এইটুকু একটু দৌড়াদৌড়ি করতে হবে আল্লাহকে পাওয়ার জন্য। এরপর তো আল্লাহ তাআলা বিরাট বিশ্রামের সময় দিবেন, ওয়েটিং রুম। কবর তো পুরাটাই ওয়েটিং রুম।
তো টিকিট যদি ফার্স্ট ক্লাস কিনে থাকেন, ওয়েটিং রুমও কিন্তু ফার্স্ট ক্লাসে হবে। এই উদাহরণটা আমাদের দেশের লোকেরা বেশি একটা বোঝে না, ট্রেনের যাতায়াত নেই। যারা বেশি বেশি বিদেশে গেছে বা পার্শ্ববর্তী দেশ ভারতে গেছে, ভারত তো একদম শিকলের মতো ট্রেন লাইন গাথা, জাল যেরকম বিছানো থেকে জাল, পুরো ভারত এরকম রেল লাইন বিছানো। ইংরেজরা করে গেছে এদেশের সম্পদ লুণ্ঠন করার জন্য। ট্রেনে করে ওদিকে বোম্বাই নিত, এদিকে মাদ্রাজ নিত, নিয়ে জাহাজে করে লন্ডন নিয়ে নিত। সম্পদ লুণ্ঠন করার জন্য এই লাইনটা কারা করছিল? ইংরেজরা করছিল। ওটা আমাদের ভাগে বেশি একটা পড়ে নাই। তো ওইখানে গেলে দেখবেন টিকিট যার ফার্স্ট ক্লাস, ওয়েটিং রুম কত উন্নত। টিকিট যার সেকেন্ড ক্লাস, তা একটু নর্মাল। টিকিট যার থার্ড ক্লাস, এর কোনো ওয়েটিং রুমই নেই। এর ওয়েটিং রুম হলো 2 পায়ের উপরে, নিজের পায়ে দাঁড়াই থাকো, এটাই ওয়েটিং রুম। কাজে ইমানের টিকিট যদি মজবুত হয়, ইমানের জন্য মেহনত করে থাকে, তো কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে। আর খালি দুনিয়া দুনিয়া করছে, তাও তো দুনিয়াও তো আখিরাত হয়ে যায়। যদি নিয়তটা কি করতে পারে, সই করতে পারে, আমি আল্লাহর হুকুম পুরা করার জন্য এই মেহনত করতেছি, আল্লাহ মাল দিলে হালাল খাবো, বাপ মা বিবি বাচ্চাকে হালাল খাওয়াইবো, আল্লাহর রাস্তায় দান করব, এইরকম নিয়তে যদি কেউ ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি করে, ওইটাও ইবাদত। ওইটাও কি? দেখতে দুনিয়া, দেখতে দুনিয়া আসল ইবাদত। দেখতে দুনিয়া আসলে কি ইবাদত। শোনেন দাজ্জালের ভেষ, বুঝলেন? দাজ্জালের ভেষ কিন্তু দোজখ। এখন যে দাজ্জাল বের হয় আর ঢাকা শহরে আসে, 40 দিনের মধ্যে পুরো দুনিয়া ঘুরে আসবে, সে ঢাকাও আসবে, আসে বলে যে পুরো আমার জান্নাতে আসো। যারা যারা তার জান্নাতে যাবে সব দোজখে যাবে, আর যারা যারা তার দোজখে যাবে এরা সব জান্নাতে যাবে। আল্লাহ রাসূল বলে দিন। হ্যাঁ, এবং ইসরায়েলের মধ্যে একটা বিশাল বিল্ডিং বানানো হয়েছে, যে জায়গার মধ্যে ঈসা আলাইহিস সালাম দাজ্জালকে হত্যা করবে। ঈসা আলাইহিস সালামের শ্বাস যতদূর যায়, অত দূরের মধ্যে দাজ্জাল পড়লে দাজ্জাল মারা যাবে। আর হাদিসে আছে ওনার দৃষ্টি যতদূর যাবে, ওনার শ্বাস ততদূর যাবে। হযরত ঈসা আলাইহিস সালামের শ্বাস যতদূর যাবে, এই না, দৃষ্টি যতদূর যাবে, দৃষ্টি শ্বাস ততদূর যাবে। তা হাদিসে আমরা পড়াই, বাবে লুদ একটা জায়গা আছে, দেখেন ইসরায়েলের মধ্যে পড়ছে। এই জায়গায় ঈসা আলাইহিস সালাম তাকে হত্যা করবে। ঈসা আলাইহিস সালাম আগমন ঘটবে কিন্তু মূল এই কারণে, দাজ্জালকে হত্যা করার জন্য। কোন জায়গায় করবে তাও বলা আছে হাদিসে, বাবে লুদ। এই বাবে লুদের মধ্যে ইহুদিরা বিশাল এক বিল্ডিং বানাইছে, ওই দাজ্জালকে স্বাগতম জানানোর জন্য। আর ওখানে লিখে রাখছে, হ্যাঁ, সালামুন আলা রাসূলিল আম। ওই বিল্ডিং এর গেটে লিখে রাখছে সালামুন আলা রাসূলিল আম, নিরাপত্তা। রসুল মানে দূত, নিরাপত্তার দূতের উপরে আল্লাহর শান্তি বর্ষিত হোক। তারা দাজ্জালকে বলতেছে নিরাপত্তার দূত। নিরাপত্তার দূত না দোজখের দূত? কিন্তু ইহুদিরা লিখে রাখে। এই বিল্ডিং থেকে 5 কিলোমিটার পরে তবলিগ মার্কাজ। ইসরায়েলের মধ্যে কিন্তু তবলিগ মার্কাজ আছে।
এটা আবাদ রাখছে ফ্রান্স ওলারা, তাদের এখানে আসতে কোনো ভিসা লাগে না। আমাদের লোকেরা ফ্রান্স পর্যন্ত গেছে, আমাদের লোক তো আর ইসরায়েল ঢুকতে দিবে না। এরা ফ্রান্সে তবলিগ ঢুকাই দিছে, ফ্রান্স ওলারা ইসরায়েলে ঢুকাই দিছে। ইসরায়েলের তবলিগ মার্কাজ হয়ে গেছে এই দাজ্জালের বিল্ডিং এর পাশে। আজিব। তো কথাটা আসছিল এখান থেকে যে দাজ্জালের বেশ মূলত দোজক উল্টা। তার আগে কি বলতেছিলাম, দেখতে দুনিয়া, মুমিনের জন্য যে চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য দেখতে কি দুনিয়া, আসলে কি ইবাদত। আর যার কাছে দিন নেই তার চাকরি বাকরি ওটা দুনিয়া। যার কাছে দিন নেই, দিনের সহি বুঝ নেই, মূল জিনিস হলো দিনের বুঝ থাকতে হবে। তাহলে আপনি অল্প করলে অনেক হয়ে যাবে, অল্প করলে অনেক হয়ে যাবে। এবার আজকে বয়ান করলাম যে হাজারো লাখো নফল নামাজ থেকে আপনি হালাল ভাবে চাকরি করেন, হালাল ভাবে ব্যবসা করেন, এটা বড় ইবাদত। হাদিসে বলা হয়েছে তোমার আখলাক যদি সুন্দর হয়, ব্যবহার যদি সুন্দর হয়, তো হাসরের ময়দানে মিজানের মধ্যে এটা সবচেয়ে ওজনদার হবে। ইন্না আসকালা শাইইন ইউজানু ইয়াউমাল কিয়ামাতি ফিল মিজান আল খুলুকুল হাসান। মানুষের সাথে ব্যবহার মুআশারাত বলে। এই সুন্দর ব্যবহার যাতে খামাখা, চোরে তো পেটাইতে হবে, আল্লাহর হুকুম, চোরে তো পেটাইতে হবে, এই কষ্ট না, খামাখা কষ্ট দেওয়া, অযথা কষ্ট দেওয়া, এটা আল্লাহ কোনোভাবে বরদাস্ত করেন না। সৎ ব্যবহার করতে হবে, সুন্দর ব্যবহার করতে হবে। এই আখলাক মিজান নামক দাড়ি পাল্লায় সবচেয়ে ওজনদার হবে। এই সহি বুঝ যদি আপনার থাকে, তাতে নফল ইবাদত থেকে মানুষের সাথে ব্যবহার সুন্দর করাকে প্রাধান্য দিবেন। আর আপনার কাছে সহি বুঝ নেই, তো মানুষের সাথে করবেন দুর্ব্যবহার আর নফল পড়বেন লম্বা লম্বা। তা আপনি শরীয়তের মেজাজ বোঝেন নাই, শরীয়তের রূহ বোঝেন নাই, শরীয়ত কি চায় তা আপনি বোঝেন নাই। কিন্তু আপনি মেহনত করবেন অনেক, নাম্বার আসবে কম। আর একজন মেহনত করবে কম, নাম্বার আসবে বেশি, কারণ সে শরীয়ত বুঝছে, আল্লাহ কি চায় ইসলামী শরীয়ত দ্বারা এটা সে বুঝছে। এই জন্য হক্কানে আলেমের কাছে দেখতে হবে। বড় ডাক্তাররা ওষুধ লেখে দুই একটা, বুঝছেন, ভিজিট বেশি নাই, কিন্তু ওষুধ দেখে দুই একটা, ওরা তো একদম রোগের গভীরে চলে যায়। এই একটা সারলে আর 7টা যে কইছে এমনি ছেড়ে দেব, ওর তো ওই একটার পার্শ্ব প্রতিক্রিয়া। আর কম ভিজিট দিয়ে দেবেন 500 টাকা থেকে 200 টাকা, হ্যাঁ, আপনি 7টা কইছেন, 7টা ওষুধ লিখবে। কোনটা আসল কোনটা নকল ও ডাক্তার নিজেও জানে না। ও যা যা করেছে আপনি সব তালিকা করছে, করে প্রত্যেকটার জন্য এক একটা ওষুধ বরাদ্দ করছে। তা আপনি কম ভিজিট দিয়ে গেলেন, ওষুধ কিনতে দেন তো তার থেকে বেশি পড়ে গেল। রুহানি ডাক্তার ঠিক এরকম, দুনিয়াবি ডাক্তার মাহের হলে সামান্য ওষুধে কাজ হয়ে যায়, আর মাহের না হলে বস্তা বস্তা ওষুধ লাগে। আপনার রুহানি রাহবার যিনি, উনি যদি মাহের হয়, উনি আপনাকে দিনের সহজ রাস্তা বলে দেবেন, অল্প মেহনতে আল্লাহওয়ালা হয়ে যাবেন। আর যদি আনাড়ি হয়, কত রকম কাশ্প কারামত আপনাকে দিবে, কোনো সব নেই। আপনাকে কাশ্মের মধ্যে ইরান, তুরান, দাহারান, তেহরান সব দেখাইব। 7 আসমানের পরে কি কিতাব আছে, ওই কিতাবে আপনার নাম লেখা আছে, সব দেখাইব, কোনো সব নেই। এটা কি দেখাই দিতে আপনিও দেখতেছেন, হ্যাঁ 7 আসমান, ওখানে একটা বড়ই গাছ আছে,
ওর নিচে বিশাল একখান কিতাব আছে, ওটা উল্টায় দেখেন 1 নম্বরে আপনার নাম আছে। আমাদের বলছিল একজন দেখায়, সে নামাজও পড়ে না, মানুষের 7 আসমানে নিয়ে এই কিতাব দেখায়, তার নাম আছে। এই দেখলে কি ফায়দা হলো? কোনো ফায়দা আছে? আল্লাহ কইছে 7 আসমান জায়গায় ওই কিতাব পড়ে আসতে, কইছে তুমি নামাজ রোজা করো, তুমি হক হালাল ভাবে চলো, বান্দার হক আদায় করো, এইগুলো করতে কইছে। আপনাকে তো আল্লাহ রসুলকে স্বপ্ন দেখতে বলে নাই, যদি কেউ দেখে তো আল্লাহর মেহেরবানি, দেখতে তো বলা হয় নাই, বা দেখার আলাদা কোনো ফজিলত তো নেই। আপনাকে কাজ করতে বলছে, কাজ কি? এই কাজ। তো ইনশাআল্লাহ যদি আমরা এখানে লেগে থাকি, তা আমরা সহজে ইনশাআল্লাহ আল্লাহর দ্বীন সম্পর্কে জানতে পারবো এবং সহজে আমরা আল্লাহকে রাজি করতে পারবো। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।